তিনটি নকশা লিখবেন, শুধু লাল কলম দিয়ে লিখবেন, আর যে কোনো নারী বা পুরুষ পাগলের মতো বসে করবেন। হয়তো আপনার স্বামী বা স্ত্রী, প্রেমিক প্রেমিকা, পুরাতন প্রেমিকা আপনাদেরকে এখন ব্যর্থ আছেন, অনেক কবিরাজের কাছে বিভিন্ন জায়গাতে ব্যর্থ আছেন। তবে আজকে বলবো, যদি আমি রানা ভাই এইচডি চ্যানেলে আমি আছি, সাথে রানা ভাই আছি আপনাদের মাঝে। হ্যাঁ, সর্বপ্রথম বলবো, যদি আপনারা যে জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ এবং প্রবাসে যে জায়গা থেকে দেখছেন না, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি বন্ধুরা ভালো আছেন। তো অল্প ভিডিও নিয়ম কারণ আমি আপনাকে বলবো, অনেক জাদুঘরি উপরি কালাম কাজ করে না, অনেকেই বিভিন্ন তন্ত্রমন্ত্র বিদ্যা শিখেছেন। আজকে আমি সহজে আপনাদের বিদ্যাটা আপনি শুনবো, অতি সহজে। তিনটি নকশা লিখবেন, এই গোড়া নকশাটা গোড়ার মাঝখানে প্রথম অবস্থার নামগুলা উল্লেখ করবেন। নামগুলা প্রথম ছেলের নাম, যে ছেলে যদি মেয়েকে আনতে চান তো ছেলের নাম, এবার ছেলের বাবার নাম, এরপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। মেয়েরে আনতে গেলে আবার যদি মেয়ে ছেলের আনতে চান, প্রথম লিখতে হবে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এরপরে ছেলের নাম, ছেলের বাবার নাম। উল্লেখযুক্ত নকশাটা আপনারা লেখার পর আপনারা কী করবেন, একটি বালিশে আপনার যে ঘুমান বালিশের তলে রাখবেন। আরেকটি আপনার স্থান, যে ছেলে আসা যাওয়া করে, চলাফেরা করে, অথবা গাছে বা বিল্ডিংয়ের ছাদে, পুরাতন কোনো শহরে বন্দর হলে কোনো বিল্ডিংয়ের বা গাছে মেছে ঝুলে বা বেঁধে দিবেন, যে কেউ না লড়ে। আরেকটি দিয়ে দিবেন ওই নদীর জলে ভাসা দিবেন। অবশ্য খুব সহজ, কারো কাছে যেতে হবে না। তবে এই জিনিসটা যদি আপনাদের কাজ হয়, অবশ্যই যদি এই বশীকরণের কাজটা যদি হয়, আপনারা আমার কিছু দেওয়া লাগবে না, অবশ্যই আমাকে ভালোবাসবেন এবং আমার ভালোবেসে আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর মূলত কথা হলো, কিছু হিন্দু লোক হইলে দিবেন, মুসলমান হলে মসজিদে কিছু দান করবেন, আর হিন্দু হলে